বাজারে আসছে চিনির বিকল্প। কারখানার রাসায়নিক মিশ্রিত চিনি থেকে মানব জাতিকে হয়তো রক্ষা করতে পারবে এই গাছে ধরা চিনি বা চিনি পাতা গাছ। গাছটা মূলত মিষ্টি জাতীয় পাতা, চিনির বিকল্প। ছোট ছোট সবুজ এই পাতাগুলোই মেটাবে চিনির চাহিদা। চিনি পাতা বা মধু পাতা নামে পরিচিত এই স্টেভিয়ার 1 কেজি শুকনো পাতা পূরণ করবে 40 কেজি চিনির মিষ্টতা। পায়েস বা অন্য যে কোনো মিষ্টি জাতীয় খাবারে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে এই স্টেভিয়ার পাতা। স্টেভিয়ার গাছ থেকে চা পাতার মতো প্রতি 3 মাস পর পর পাতা আহরণ করা যায়। সেসব পাতা রোদে শুকিয়ে গরম পানির সাথে মিশিয়ে চিনির মতো ব্যবহার করা হয়। কেবল লাগিয়েছে আপনার 1 সপ্তাহ হলো লাগানো, 3 মাস পর এটা হারভেস্ট করা যাবে পাতা। এটা 3 মাস পর পর পাতা কালেকশন করতে হয় এবং চা পাতার মতো শুধু পাতাটা ওখান থেকে ছিঁড়ে নিতে হয়। নেওয়ার পর ওটা শুকাতে দিতে হয়। শুকানোর পর ওইটা আমরা সম্ভবত অল্প ব্লেন্ডারে গুঁড়া করে এটা ব্যবহার করি। গরম পানিতে পাতা ডোবালেই কিছু সময়ের মধ্যে সেই পানি চিনির চেয়েও বেশি গুণ মিষ্টি হয়। ফলে চায়ের পানিতে চিনির বদলে এই পাতা মিশিয়েও চা তৈরি করা যাবে। শুকনো পাতা চিবিয়েও খাওয়া যায়। কোনো সাইড এফেক্ট নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা যখন চা পানি গরম করবেন প্রথম পর্যায়ে এটা দিয়ে দিতে হবে। পানি গরম হতে যতক্ষণ সময় পানি গরম হয়ে গেলে আপনি এটা ব্যবহার করছেন। স্বল্প খরচে উৎপাদন বেশি হয়, লাভের পরিমাণও বেশি হয়। তবে চিনির বিকল্প হিসেবে স্টেভিয়ার চাষ করলেও চিনির বাজারে ধস নামবে বলেও মন্তব্য করেন রেন্টু। ধস চিনির নামবে না, আমাদের চিনির ঘাটতি পূরণ করবে। তুলসী গাছের মতো দেখতে এই গাছের কাঁচা কিংবা শুকনো পাতা চিনির চেয়ে 40 গুণ বেশি মিষ্টি হবে বলে জানান বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ওমর আলী। স্টেভিয়া চাষ করে হেক্টর প্রতি বছরে 6 থেকে 8 লাখ টাকা আয় হবে বলেও জানান তিনি। এই গাছের পাতা চিনির থেকে 30 থেকে 40 গুণ বেশি মিষ্টি। আবার আপনি যদি এর গুঁড়া করে পাউডার তৈরি করায় তাহলে 50 থেকে 60 গুণ বেশি মিষ্টি চিনির চেয়ে। এদিকে আবহাওয়া উপযোগী ও উচ্চ মূল্যের ফসল হওয়ায় স্টেভিয়া চাষ করে কৃষক লাভবান হবে বলে মন্তব্য করেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাবিনা বেগম। ডায়াবেটিস রোগী এটা তো চিনি পাওয়া যাবে এই গাছ থেকে, সেই ক্ষেত্রে পাতাটা যেহেতু সরাসরি পাতাও তো খাওয়া যায়, কৃষক অবশ্যই লাভবান হবে এটা করলে। এটা আমার মনে হচ্ছে উচ্চ মূল্য একটা ফসলের মতো কৃষক লাভবান হবে।